আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমি এক্সাম নিয়ে ফেলছি, হ্যাঁ। তারা সবাই মনে হয় খুব অপেক্ষা করতেছেন। তো এক্সামের নিয়মটা বলি। এক্সামের নিয়ম হচ্ছে প্রিটি সিম্পল। আপনাদের হাতে খাতা কলম আছে? হ্যাঁ খাতা আছে। কলম না থাকলে প্লিজ খাতা কলম নেন। খাতা কলম নিয়ে, হ্যাঁ। একটা রেগুলার ক্যালকুলেটর ইউজ করতে পারেন ইফ ইউ নিড দ্যাট। রেগুলার ক্যালকুলেটর বা আপনার ফোনের যে রেগুলার ক্যালকুলেটর অ্যাপ, ফোনের নর্মাল ক্যালকুলেটর অ্যাপ ইউজ করতে পারবেন, যেটা জিআরইর মতো লাইক রেগুলার। ওকে, মানে বেশি ফাংশন না, লাইক বেসিক। আচ্ছা, আমি যেটা করছি, একটা প্রতিটা পেজে একটা করে কোয়েশ্চেন আছে। সেই কোয়েশ্চেনের পাশে আমি লিখেও রাখছি যে এটা এই ম্যাথে আমি 1.5 মিনিট সময় দিচ্ছি, এই ম্যাথে আমি 1 মিনিট সময় দিচ্ছি, এভাবে করে। তো আমি সময়টা কেমনে গণনা করব? আমি জুমের টাইমার অ্যাপটা ইউজ করব খুব সুন্দর করে। ওকে, সো এটার আবার মিউজিকও বাজবে একটা। ঠিক ওই টাইমার অনুযায়ী হচ্ছে যে আমি একটা টাইম দিব। ঠিক ওই টাইমের পরে কিন্তু আমি সরাই ফেলবো। এর মধ্যে কিন্তু আপনার ম্যাথটা দেখে খাতার মধ্যে লিখতে হবে। কিভাবে লিখবেন দেখাই। সো বেসিক্যালি 5 মার্কের একটা পরীক্ষা। এগুলো 7 মিনিট আপনার পরীক্ষাটা দেন। এরপর আমি হচ্ছে যে বলবো যে পরীক্ষাটা দেওয়ার পরে আমি বলবো যে এটার সোর্সটা কি, এটার যে সোর্স, সোর্স নিয়ে কথা বলবো পরে, হ্যাঁ। বাট সোর্স একটু একটু করে হিন্ট দিয়ে দিগুলো। জিআরই রিয়েল কোয়েশ্চেন, মানে একভাবে রিয়েল জিআরই কোয়েশ্চেন গুলো একটু লিক হয়েছে কোন কোন জায়গা থেকে, তো ওগুলার কোয়েশ্চেন শিখবো। সো এগুলো ইটিএস এর স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন। তো আমি এগুলাকে আপনাদেরকে বিভিন্ন জায়গায় যখন যখন এরকম পরীক্ষা নিব, ওই 5টা 5টা কোয়েশ্চেন করে এরকম পরীক্ষা নিবো আর কি, ঠিক আছে? ওকে, মানে কোয়েশ্চেন্স তো অভাব নাই, বেছে বেছে একটু হাই কোয়ালিটি সোর্স থেকে নেওয়ার ট্রাই করতেছি আর কি। সো আমার টাইমারে আমি দেখাবো, ওই দেখেন এখানে লেখা আছে স্কোর 5 টাইম 7 মিনিটস। বাট আমি টাইমটাকে হচ্ছে যে আপনারা বলেন আমি কি একসাথে টাইম দিব? একসাথে টাইম না দিয়ে আমি যেটা করি, ইন্ডিভিজুয়াল ম্যাথে হচ্ছে আলাদা আলাদা করে টাইম দিই। করে কারণ একটা স্ক্রিনে থাকবে তো আমি তো স্ক্রিনের উপর মুভ করবো। ওকে, আপনার এক জায়গায় খাতার মধ্যে সুন্দর করে 1 2 3 4 5 এবার লিখে ফেলেন। এরপর এখানের মধ্যে স্পেস রাখবেন, এখানে জাস্ট অ্যান্সারটা লিখবেন, হতে পারে এ, বি, সি, কোনটা তো হইতে পারে, জাস্ট এমনি নাম্বার লিখতে হইতে পারে নিউমেরিক এন্ট্রি টাইপের কোয়েশ্চেনে। ওকে, সো এভাবে করে 1 2 3 4 5 এভাবে লেখেন। সবাই রেডি? রেডি? রেডি তো? হ্যাঁ রেডি। ওকে, প্রথম কোয়েশ্চেনের টাইম হচ্ছে 1 মিনিট। সো স্টার্ট হয়ে গেল, করেন। আমি আরেকটু 30 সেকেন্ড বাড়াই দিই জাস্ট প্রথম। ওকে, টাইম শেষ। আচ্ছা, টাইমটা একটু সাউন্ডটা একটু অন্যরকম দিয়ে সো পরের, আচ্ছা টাইম সাউন্ডটা বুঝে গেছিল লাস্ট। ঠিক আছে, এটা ডান। এরপরে কোয়েশ্চেন, এটা পরে কোয়েশ্চেনটাতে যাচ্ছি। পরে কোয়েশ্চেন হচ্ছে এটাতে 1.5 মিনিট সময় দিচ্ছি, হ্যাঁ। সো এটাতে হচ্ছে সময় 1.5 মিনিট। Start.
ওকে, পরের কোয়েশ্চেন হচ্ছে ঠিক 1 মিনিট। আচ্ছা, এখানে এখানের মধ্যে হচ্ছে যে কয়টা অ্যান্সার হবে সে কয়টা আপনার নোট খাতা লেখেন, লিখছেন? ওকে, পরেরটাতে সময় হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড। ডান, 3 মিনিট। ওকে, আই থিঙ্ক এরপরে কি আর আছে? হ্যাঁ, আর একটা আছে এটাতে। এটাই লাস্ট, এটাই লাস্ট। এটাতে সময় হচ্ছে যে এক্স্যাক্টলি 2 মিনিট। আমার কাছে মনে হয়েছিল এটা সবচেয়ে বেশি ঝামেলার। 2 মিনিট।
এই কেমন হইলো সবার পরীক্ষা? কেমন লাগছে বলেন, অনেস্ট ফিডব্যাক দেন। কি অ্যান্সার এখানে রাখছিলাম? এরকম না। আচ্ছা, আমাকে করতে হবে, করে দেখাবো সবগুলাই। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ারলি বলেন তো, জাস্ট হচ্ছে একটু বলেন যে আপনারা পাঁচটাই অ্যাটেম্প করতে পারছেন, মানে শেষ করে ম্যাথটা করতে পারছেন। রং না রাইট পরে দেখতেছি, ম্যাথটা করতে পারছেন বলে মনে হচ্ছে। কয়টা কার কার পাঁচটাই করতে পারছেন বলেন তো একটু, কথা উম, বলেন। কাবিদ না, ভাই পারছেন? পাঁচটা পারি নাই। কয়টা পারছেন? তিনটা? তিনটা, তাও হচ্ছে মানে একটু আনশিওর, মানে কনফিউজড? কোশ্চেনটা। আচ্ছা, লেটস সি হ্যাঁ, কনফিউশনটা চেক করি। মানে অ্যাটেম্প করতে পারছেন নাকি সেটা কি একটু প্রশ্ন করতেছেন? আচ্ছা, বাকি একটু বলেন। শ্রাবন্তী আপু, রুবায়ত আপু, তাইন আপু, সবাই বলেন কেমন লাগছে? বেশি কঠিন লাগছে? জি ভাইয়া, একটু কঠিন। একটু কঠিন, আচ্ছা ওকে। জি ভাইয়া। ওকে, আচ্ছা ওকে। ওকে, ওকে, আচ্ছা। বাকিদের কেউ কি এরকম আছে যে একটাও পারেন নাই, জিরো? আমাকে চুপি চুপি বলেন। আচ্ছা, তাই না আপু কঠিন লেগেছে? ওকে, ঠিক আছে, কঠিন লাগছে, হ্যাঁ। একটু কঠিন সিলেক্ট করছি, ওকে, যাতে করে হচ্ছে যে একটু আমরা মানে, কঠিন মিন্স কি, মানে ধরেন আহ, এখানে তো একটু যা যা প্যারা খাওয়ার, দেখেন আপনারা যে প্যারাগুলো খাবেন, ওগুলো কিন্তু এত প্যারা এখানে খাওয়ার পরও কিন্তু এক্সাম হলেও কিছু প্যারা খাবেন। তো সেই প্যারাটা যতটা সম্ভব একটু বাসা থেকে খেয়ে গেলে ভালো হয়। ওকে, মানে এর মানে হচ্ছে যত বেশি আমরা একটু স্ট্রাগল করব এখন, তো সেটা বেটার হবে। আর এখানে যদি কঠিন লাগে, সো ইটস ওকে, কারণ রিমাইন্ডারের ম্যাথ এমনিতেই কঠিন। ওকে, রিমাইন্ডারের ম্যাথ এমনিতেই কঠিন, সো ইটস সাপোজ টু ফিল ভেরি ডিফিকাল্ট। ওকে, বাট যেমন এই শেষ হলে দেখবেন যে আমরা ফ্র্যাকশন পড়ানো শুরু করবো আজকে। এই পাঁচটা প্রবলেম শেষ হইলে তখন দেখবেন যে দুনিয়া অনেক ইজি লাগছে। আমার ভিডিওটা দেখছেন আছে, যেটা দিচ্ছি আমি বিকালের দিকে, এফডিপি নিয়ে একটা ভিডিও, কে কে দেখছেন ওটা? জি দেখেছি। দেখছেন না কাবিদ ভাই? আচ্ছা, হ্যাঁ। কেমন লাগছে? কোনো সাজেশন আছে? ঠিক আছে ভিডিও? বুঝতে উম, পারছেন? হ্যাঁ, না বুঝেছি, কিন্তু আমার ওই যে একটা আহ, যদি কনসেপ্ট কভার করতেন খুব ভালো হতো। ওই যে ডেসিমালে যে কনভার্ট করার যে বিষয়টা, আচ্ছা, মানে ওটা। ফ্র্যাকশন টু ডেসিমাল, ডেসিমাল টু ফ্র্যাকশন, মানে কত জন্য হচ্ছে আমার দশমিকটা ডানে বামে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, ওটা আমি করাবো, ওটা হ্যাঁ, আমি ওটা করাবো, একটু এটা জাস্ট কভার করলে ইন্ট্রোটা ভালো ছিল। হতো। হ্যাঁ, 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 হ্যাঁ। আজকে ইন্ট্রো হিসেবে জাস্ট এটা করছিলাম, আমি আরো কয়েকটা সিরিজ অফ ভিডিওস বানাবো, সমস্যা নেই। ওটা আমি আদারওয়াইজ পড়াই। সেশনটা ভালো লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, বাকিরা কি দেখছেন ওইটা, ওই ভিডিওটা? ওগুলো দিচ্ছি এই কারণে, ওগুলো রেকর্ড গুলো ছোট 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 করে দিয়ে রাখলে আমি একটু ক্লাসে ম্যাথে ফোকাস করতে পারবো। সো হুম। ইজ ইট ওকে উইথ ইউ? বাকিরা একটু বলেন তো, নাকি আপনারা চান যে এই ফোন আমি বসে বসে ওগুলো পড়াবো? কোনটা? ওখানে কিন্তু কোনো ম্যাথ নাই, ওখানে জাস্ট হচ্ছে কনসেপ্ট, লাইক ফ্র্যাকশন কি জিনিস, পার্সেন্ট কি জিনিস, এগুলো পড়াইছে। বাকি একটু বলবেন বাকিরা। আচ্ছা, আপনারা কেউ কোনো কথা বলেন না, চলেন আমরা ম্যাথ করাই দিই। এই পাঁচটার ইয়াটা দেখি দেখি। এখন একটু মন দিয়ে, হ্যাঁ। কঠিন লাগছে সমস্যা নাই, কোনো প্যারা নাই, কারো কোনো প্যারা খায় না এটা। চল আমরা একটু ম্যাথটা করা ট্রাই করি। বলছে যে n ইজ আ টু ডিজিট পজিটিভ ইন্টিজার, n হচ্ছে এক টু ডিজিট পজিটিভ ইন্টিজার n, মানে n এর ডিজিট কয়টা? দুইটা, এটা একটা এটা একটা। এন্ড x ইজ দ্য ইউনিট ডিজিট অফ n, তার মানে এই পাশে কি আছে? x। আচ্ছা, এখানে আমাদের যেটা শিখতে হবে, এটাকে বলা হয় ইউনিট ডিজিট, এটাকে বলা হয় হচ্ছে যে টেন্স ডিজিট। আচ্ছা, এখন এক্সটা আমি জানি, কিন্তু হচ্ছে যে এই পাশটা আমি জানি না, রাইট? এখন কোয়ান্টিটি এ হচ্ছে দ্য ইউনিট ডিজিট অফ এন কিউব। এখন দেখেন এন কোনটা, এই গোটা জিনিসটা না, পুরো জিনিসটা না, সামথিং এখানে একটা আছে, সামথিং এখানে কোনো একটা নাম্বার, এখানে 5 থাকতে পারে, এখানে 6 থাকতে পারে, এখানে 7 থাকতে পারে। আর এই যে টু ডিজিট পজিটিভ ইন্টিজার, তার মানে এক্স এর মধ্যে কোনো একটা পজিটিভ নাম্বারই আছে, ফর এক্সাম্পল রাইট, 1, 2, 3, যাই হোক না কেন। এখন যেটাই আছে, ফর এক্সাম্পল, যখন ইউনিট ডিজিট অফ এন কিউব হবে, তার মানে কি এন কিউব মানে কি, এন কিউব মানে কি এন ইনটু এন ইনটু এন, ঠিক না? তাই তো? তাই প্রত্যেকবার আসলে কার মাল্টিপ্লিকেশনটা হচ্ছে, ধরেন এরকম একটা নাম্বার 12 ইন্টু 12 ইন্টু 12, ইউনিট ডিজিটে কে মাল্টিপ্লাইড হয় বলেন তো? ইউনিট ডিজিট যদি আমি খুঁজে বের করি, এই পাশের ডিজিটটা, এই পাশটা কে হবে? এটাই হবে না, যে ওর ইউনিট গুলো সাথে ও, মাল্টিপ্লাই। সব ইউনিট ডিজিট গুলা মাল্টিপ্লাই হবে না? হ্যাঁ, হয় বুঝছেন?
প্রায় বুঝছেন? তার মানে এখানে কি করতাম আমি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তো আমি ইউনিট ডিজিট পেয়ে যেতাম 8। ডু আই নিড টু নো এখানে কি হইতেছে? না। না। তো আমার জানা দরকার দ্য ইউনিট ডিজিট অফ এন কিউব কি হবে। এখন ইউনিট ডিজিটে কে আছে এন কিউব, এন এর ইউনিট ডিজিটে কে আছে? এক্স, হুম, রাইট? তাই তো? তাহলে এন এর ইউনিট ডিজিটে যদি এক্স থাকে তাহলে এটা হবে বেসিক্যালি এক্স কিউব। এক্স কিউব। হুম, এক্স কিউব মানে এক্স কে কিউব করলে যা হবে তাই। হুম। বাকিরা ওকে। আচ্ছা এবার দ্য ইউনিট ডিজিট অফ এক্স কিউব। আচ্ছা এক্স কিউবের ইউনিট ডিজিট আবার কি? এক্স কিউবই হবে। মানে এক্স কিউব মানে কি, ধরেন একটা 7, একটু আগে যেটা পাইছি আমরা ফর এক্সাম্পল হচ্ছে যে আহ একটু আগে যেটা পাইছি আমরা ধরেন 2, 2 কিউব, এর ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট কত? 2 ইন্টু 2 ইন্টু 2, 8। সেম অ্যাজ দিস, রাইট? সো আলটিমেটলি এটা হচ্ছে এক্স কিউবের ইউনিট ডিজিট কত? এক্স ইউনিট কিউব হচ্ছে যে এক্স কিউব। তাহলে আলটিমেটলি কি হবে অ্যান্সারটা বলেন তো আমাকে স্যার? সি সি হবে। সি। এটা পার্সেন্ট কে একটু বলেন না, এখন তো একটু মুখে কথা ফুটান আপনারা, কারণ আমি তো বুঝতে তো হবে কতটুকু কি পারতেছেন। আমি এটা কি প্রথমে পারছেন? সি চিন্তা করে পরে এই ইনফরমেশন আর আপনার দেখে দিয়ে দিয়েছি। আ মানে আহ, আপনার মনে হচ্ছে যে হয়তো ইনফরমেশন অ্যাডিকুয়েট নাই, আমার তাই তো? সিটাই প্রথমে মাথায় আসছিল, আমি যেটা মানে মেন্টাল ম্যাথে বুঝছিলাম আর কি। হুম, হুম। আচ্ছা তো এই ক্ষেত্রে একটু তাহলে গাট ফিলিং এ ট্রাস্ট করতে হবে। বাকিরা এই লজিকটা কি ধরতে, আচ্ছা স্যার আমি আহ, পেরেছি এটা। সাবাস, থ্যাংক ইউ আপু, খুশি হয়েছে। আর কেউ? আর কেউ ভাই এটা পারছি। পারছেন? নাইস, ওকে। শ্রাবন্তী আপু লাস্টের দিন অনেকগুলো ম্যাথ পারছিলেন আমি দেখছিলাম। থ্যাংক ইউ, ভালো, তো মানে ভালো পারছেন। ওকে। আমি নিজের মতো একটা নিজের আন্দাজ থেকে দিছি, কারণ ম্যাথটা তো আমি নিজে আগে করি, করার সময় আমার কাছে এটা মনে হচ্ছে ডিফিকাল্টি লেভেল যা, ওই হিসাবে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট এভাবে করে দিছি আর কি। ওকে, মানে এক্সামের মতো। আচ্ছা এটা কি অবস্থা, এটা কার কি অ্যান্সার আসে একটু বলেন তো, কার কি অ্যান্সার আসছে এটা? রিমাইন্ডারের ম্যাথ কেউ, আচ্ছা বলবেন না আপনারা মনে হয় কেউ। এটা আমি দিয়ে আসছে। এটা কাবিদ ভাই এ দিচ্ছেন, এ দিচ্ছেন, রুবায়ত আপু আমার এ দিয়ে দিচ্ছেন, আসছে। বি আসছে না। আচ্ছা আচ্ছা দেখি তো, আমি না ভুলে গেছি এটা কি, ম্যাথ করার পর বুঝবো। আমি নেক্সট টাইম অ্যান্সারটা এখানে লিখে রাখবো আগে থেকে, ওই যে ওই ইয়াটা। আচ্ছা আপনারা পরে আমার ওই যে আগের অঙ্কগুলোর অ্যান্সার গুলো খুঁজে পাইছেন বাকিরা? ওই যে চিপার মধ্যে যে রাখছি বামের লেফটে। পেয়েছি পেয়েছি, কাবিদ, হ্যাঁ। খারাপ হইছে সিস্টেমটা? না ঠিক আছে বুঝা। মানে এটা এই জন্য করছি যাতে করে ম্যাথ করতে গেলে যেন ডাকে উত্তর না দেখা হয়, এই জন্য যতটা পারা যায় লুকিয়ে রাখছি। ইজ ইট ওকে? ঠিক আছে তো? ওকে। সো এখন এটা দেখি, এক্স এন্ড ওয়াই আর, আমি নেক্সট টাইম এখানেও এরকম করে ছোট্ট করে পেন্সিল দিয়ে লিখে রাখবো। এক্স এন্ড ওয়াই আর পজিটিভ ইন্টিজার্স, ওয়াই ইজ অড। ওকে, ওয়াই নাকি অড? ওয়াই হচ্ছে অড, পেজর। এখন দ্য রিমাইন্ডার ওয়েন, কিন্তু এক্স কি আমাকে কিছু বলছে? এক্স কিছু বলে নাই, এক্স অড না ইভেন আমাকে বলে নাই, বাট ওয়াই হচ্ছে যে অড এটা আমি জানি। ওকে, দ্য রিমাইন্ডার ওয়েন এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস 7 ইজ ডিভাইডেড বাই 2। আচ্ছা এখন এক্স চিন্তা করেন এভাবে, এক্স কি জিনিস, অড না ইভেন আমি কি জানি? It না। might be odd, it might be even। আচ্ছা প্লাস ওয়াই, ওয়াই কি আমি জানি? ওয়াই হচ্ছে অড। যখন আপনাকে অড বলে দিচ্ছে তার মানে এখানে অড আর ইভেন নিয়ে কাহিনী থাকবে। আপনাকে 2 দিয়ে ভাগ করে বুঝতে হবে। 2 দিয়ে ভাগ করতে বলছে, দেখেন 2 দিয়ে ভাগ করতে বলছে, 2 দিয়ে ভাগ করলে কি কি রিমাইন্ডার হইতে পারে আমাকে বলেন তো দেখি। ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 2, ইফ এ নাম্বার, এনি নাম্বার, টেক এনি নাম্বার, এনি নাম্বার কনসেপ্টটা দেখেন, এনি নাম্বার ডিভাইডেড বাই 2, কি কি রিমাইন্ডার হইতে পারে আমাকে বলেন। রিমাইন্ডারের পসিবিলিটি কারা কারা হইতে পারে, কি কি হইতে পারে বলেন, শ্রাবন্তী আপু বলেন কি হইতে পারে? জিরো ইভেন নাম্বার বা হলে তো ওয়ান হতে পারে। জিরো জিরো বা আর, ওয়ান। জিরো বা ওয়ান, এটা কি বলেছিলেন ওয়ান। কামিল ভাই? জিরো বা ওয়ান, জিরো অথবা ওয়ান। আচ্ছা জিরো কোনটা হবে? যারা হচ্ছে ইভেন নাম্বার। ওয়ান কাদেরটা হবে? যারা হচ্ছে অড নাম্বার। ব্যাস শেষ, এটাই। তার মানে আমাকে জাস্ট বেসিক্যালি কাইন্ড অফ ডিটারমাইন করতে হবে যে এই নাম্বারটা আসলে কি, অড না ইভেন হইতেছে, তাই না? আন্ডারলাইং রিজনিংটা বুঝতে পারছেন ম্যাথের? বুঝতে পারতেছেন? এটাই। তো এটা রিমাইন্ডারের ম্যাথ, বাট এটা যেহেতু 2 দিয়ে ভাগ করতে বলছে খুবই সিম্পলি, তার মানে এটা দিন শেষে আসলে অড আর ইভেনের একটা ম্যাথ। ওকে, দেখি তো কি হয়। এখন এই ওয়াই হচ্ছে যে অড, এক্স প্লাস ওয়াই কি জিনিস আমি পরে আসি, আপাতত ওয়াই প্লাস 7-এ যাই। ওয়াই প্লাস 7, ওয়াই প্লাস 7, ওয়াই হচ্ছে একটা অড নাম্বার, 7 হচ্ছে একটা অড নাম্বার, তাই না? তাহলে এই দুটা গুল মিলাকে
ওয়াই প্লাস 7 কি নাম্বার হবে? দুইটা অড নাম্বারকে একসাথে মিলাই দিলে কি হয়? ইভেন নাম্বার হবে। ইভেন নাম্বার। বিশ্বাস না হইলে এটা বেজোড় সংখ্যাকে যোগ করেন। 3 আর 3 6, 5 আর 5 10। আচ্ছা, এবার আরেকটা মজার ব্যাপার, এই নাম্বারটা আমি অলরেডি জেনে গেছি। কি কি ইভেন। একটা ইভেন নাম্বারকে আল্লাহ দুনিয়ায় যে নাম্বার দিয়ে গুণ করেন না কেন, লাইক আন্ডা মুন্ডু মান্ডা মুন্ডু জান্ডা আছে যা আছে, ওই নাম্বারটা কি হবে দিন শেষে? ইভেন নাম্বার হবে। ইভেন নাম্বার হবে। বিশেষ না হয়ে গিয়ে করে দেখেন, একটা নাম্বার হচ্ছে 2, একে আপনি যা দিয়ে গুণ করেন না কেন, ও যেহেতু একটা 2 আছে, মানে ও 2 দ্বারা ডিভিজিবল। এগেইন এনি নাম্বার যদি ওটা ইভেন হয়, তার মানে ওটা কত দিয়ে ডিভিজিবল? এনি নাম্বার ডিভাইডেড বাই, যদি তাকে এনি নাম্বার যদি এটা 2 দিয়ে ডিভিজিবল হয়, ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই ইজ ডিভিজিবল বাই 2, ডিভিজিবল মানে হচ্ছে যে 2 দ্বারা বিভাজ্য, 2 দিয়ে ভাগ করলে ইজ ডিভিজিবল বাই 2, এটা হচ্ছে এই নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার। সোজা কথা, শেষ, ডান। তাহলে আমাকে এবার একটু রিমাইন্ডারের ল্যাঙ্গুয়েজে বলেন, দ্য রিমাইন্ডার উইল বি হোয়াট ইফ ইটস ডিভিজিবল বাই 2, কমপ্লিটলি ডিভিজিবল বাই 2, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার? জিরো। দেখছেন, দেখছেন সব মিলেমিশে কিভাবে একাকার হয়ে যাচ্ছে। আপনাকে ল্যাঙ্গুয়েজটা ভাবে বুঝে ফেলতে হবে কোনটার সাথে কি। ওকে, তাহলে এটা যদি এখন আমাদের, এটা যদি অলরেডি, এটা আমি অলরেডি জেনে গেছি ইভেন, এটা কি আমার জানা দরকার আছে যে এক্স কি? প্রথমে কিন্তু আমি চিন্তা করছি, আমি বের করে রাখছি, আচ্ছা এক্স তো অড হইতে পারে, ইভেন হইতে পারে, ঠিক আছে। কিন্তু ডু আই নিড টু নো দিস ইনফরমেশন যে এক্স কি অড না ইভেন? কারণ এক্স অড বা ইভেন হবে কোনটার উপরই ডিপেন্ড করে না, দিন শেষে ডিপেন্ড এটা করতেছে যে এই পুরা নাম্বারটা, হচ্ছে যে একটা ইভেন নাম্বার। এই নাম্বারটা যেহেতু ইভেন নাম্বার, সো when it's divided by 2, it's divisible. That means এই রিমাইন্ডারটা কত, ভ্যালুটা কত হবে বলেন? 0। 0 আর 1 এর মধ্যে কে বড়? 1 বড়। সো অ্যান্সার হচ্ছে বি। এবার বলেন কে কে এটা পারছেন? কে কে পারছেন এটা? যারা যারা পারেন নাই, একটু আমাকে খোলা করে মেলা করে বলবেন, খোলামেলা করে, যেটা কি বুঝছেন নাকি আমি যা যা বুঝাইছি, মানে যা বুঝাচ্ছি আমার কথাই ধরতে পারতেছেন নাকি? কথা না জি বুঝলে একটু ভাইয়া। বললেন। আচ্ছা okay. এটা মিলছে কার কার? বি হয়েছে কার কার? এক্সাম সময়ের মধ্যে বি হয়েছিল কার কার এটা? এবার এই লজিকে চিন্তা করতে পারছেন কারা কারা? আচ্ছা, কেউ বলতেছেন না, ওকে সমস্যা নাই। দেখেন আপনি কিন্তু শিখতে আসছেন, হ্যাঁ, ইটস নট লাইক যে আমি পরীক্ষা নিচ্ছি মানে না যে আপনাকে এখন 5-এ 5, এটা এই যে এসএসসি পরীক্ষা না। মানে আই উইল থ্রো ইউ দ্য চ্যালেঞ্জিং কোয়েশ্চেন অ্যাজ মাচ এস আই ক্যান, বিকজ কেন চ্যালেঞ্জ এখান থেকে না খেয়ে গেলে আপনি আমার থেকে শিখবেনটা কি, রাইট? সো বুঝতে পারছেন ব্যাপারটা, আমি চেষ্টা করবো এরকম চ্যালেঞ্জিং কোয়েশ্চেনে রাখতে। সো প্যারা খায়েন না কেউ এটা নিয়ে যে আল্লাহ অনেক কঠিন। চ্যালেঞ্জিং কোয়েশ্চেন আসবে, দেন পারবেন। আমি প্রথম প্রথম যখন পড়তাম অনেকগুলো জিনিস বুঝতামই না, কি বলতেছে না বলেছে, ম্যাথ ধরতেই পারতাম না, স্পেশালি এলিমেন্টারের মতো টপিক, ভার্বালের অনেক কিছু। মানে এটা এরকম, এটা এভাবেই হয়ে আসছে জিআই এনভায়রনমেন্টটা। কিন্তু আফটার এ ওয়াইল আপনি বোঝা শুরু করবেন, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল। পরের কোয়েশ্চেনটাতে আসি। পরের কোয়েশ্চেনটা কি? এটাতে, এটা কে কে পারছেন? এটা একটু ইজি না? বলেন না, এটা একটু ইজি না? বলছে যে, আমি 1 মিনিট দিচ্ছি জন্য, দেখেন, if x is a positive integer and x is greater than 5, which of the following could be the unit digit of 19 to the power x? আচ্ছা, so 19 to the power x এর 19 to the power x এর যে ব্যাপারটা এখানে, হ্যাঁ, এই 19 to the power x এর আলটিমেটলি কার উপরে ওর ইউনিট ডিজিটটা ডিপেন্ড করে বলেন তো? 19 এর নাম্বারের কার উপরে ডিপেন্ড করে? 9। 9 এর উপরে। 9 এর ব্যাপার কি আছে? পাওয়ার 9 to the power x, রাইট? সো 9 to the power x, x is a positive integer and x is greater than 5. আচ্ছা, তাহলে x is greater than 5 এরকম একটা পজিটিভ ইন্টিজার হইতে পারে, ওকে। এখন ও কি কি ভ্যালু হইতে পারে বলতেছে, তাহলে ইউনিট কি কি হইতে পারে? এখন দেখেন, আমরা 9 এর ইয়া জানি না, 9 এর সাইক্লিসিটি আমরা জানি না অলরেডি। ম্যাথটা জাস্ট এই জায়গাটাতে কোনো কাহিনী নাই, এই জায়গাটা জাস্ট একটা এক্সট্রা ঢং, এক্সট্রা ঢং ঢং, এটা একটা ঢং করছে ওরা যে x is greater than 5 বলে।
আপনি জানেন না নাইনের পাওয়ারে যাই বসান না কেন নাইনের থেকে কি হইতে পারে, কি হইতে পারে বলেন? 9 টু দি পাওয়ার 1 হচ্ছে 9, 9 টু দি পাওয়ার 2 হচ্ছে 81 জন্য 1 ইউনিট ইউনিট ডিজিট ইউনিট ডিজিট আমরা আগের দিন শিখছি। তাহলে 9 টু দি পাওয়ার 3, 9 টু দি পাওয়ার 3 কত? এটাও লাস্ট একটা 9ই আসবে। তাহলে আলটিমেটলি কি 9 আর 1 এর মধ্যে এটা সাইক্লিক সাইক্লিক হয় না? এখন এক্স এর থেকে 5, 5-এর থেকে বড় সমস্যা নাই, তাহলে 6 তো হইতে পারে, 7 তো হইতে পারে। তাহলে এখানে দেখেন যখনই পাওয়ারটা একটা অড নাম্বার হয় আর যখন একটা ইভেন নাম্বার হয় ব্যাপারটা কিরকম, যখন অড নাম্বার পাওয়ার হচ্ছে লাইক 9 টু দি পাওয়ার কোন একটা অড নাম্বার পাওয়ার, ইউনিট ডিজিট হচ্ছে যে আমার ইউনিট ডিজিট হচ্ছে যে আমার কত 9। 9 এর পাওয়ার যদি একটা ইভেন নাম্বার হয় ইউনিট ডিজিট কত হচ্ছে আমার 1। এই দুটো ছাড়া আর কিছু পসিবল? আর কিছু পসিবল? সো না এখানে 5 এর থেকে বড় হওয়াটা জাস্ট একটা ঢং করছে। আলটিমেটলি আপনার এখানে অ্যান্সারটা কি তাহলে বলেন তো এখন? 1 1 আর 1 9। 9, এই কালার দিক 1 আর 9। ওকে, সো এটার অ্যান্সার কারা কারা পারছেন একটু বলেন, কারা কারা ভাইয়া অ্যান্সার আমার পারছেন? হয়েছে। সাবাস, থ্যাংক ইউ আপু, আমি গুড। বলছি আর কার কার হয়েছে? আর কার তারিনাপুর হয়েছে? কি ভাইয়া হ্যাঁ, ওকে ওকে, শ্রাবন্তী আপু পারছেন এটা? ওকে, কাবিজ ভাই না কি এটা পারছিলেন? জানো শ্রাবন্তী আপু কি আমি বলছেন ওই কি? যে ওই সাইক্লিসিটি ভ্যালু গুলো ভুলে না গেছিলাম। ভাইয়া ও ওটা মানে ভুলে ইমিডিয়েটলি গেছিলাম ক্যালকুলেট করতে পারিনি। ও আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা মানে শ্রাবন্তী এক্স আপু কি স্কুয়ার 5 দেখে কনফিউজ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, ওই যে ওইটাই বললাম, ওইটা জাস্ট ঢং করছে ওরা। শ্রাবন্তী আপু কি বলছেন এটাতে? সাইকেলটা ভুলে গেছিলাম সাইক্লিসিটি ভুলে গেছেন, আচ্ছা। দেখেন আপনাদের, কিভাবে আচ্ছা কোন আপনাদের সবার, কোন নাম্বার আসলে ভুলে গেছিলাম আচ্ছা ওকে, তাহলে দুইজন মানুষকে পাইলাম যারা যারা কথা বলেছেন, তাদের মধ্যে দুজন মানুষ যারা কথা বলেছেন আই থিঙ্ক তাদের একই সমস্যা হইতে পারে। সাইক্লিসিটি আপনি ভুলে যেতে পারেন, এটা কিন্তু ইট হ্যাপেন্স। 7 এর সাইক্লিসিটি আমি হুট করে বললে আমার মনে থাকবে না, আমি কি করব? আমি বের করবো 7 টু দি পাওয়ার 1 7, 7 টু দি পাওয়ার 2 হচ্ছে 49 9, 7 টু দি পাওয়ার 3 হচ্ছে, ও তাহলে আবারও 9 এর সাথে আবার সাহায্য করলে 3, 9 আর 7, সরি 9 আর 7-এ 7 9 63 3, আবার 3-এর সাথে আবার 7 গুণ করলে 3 7 21, এই যে এভাবে করে আমি দেন মনে পড়লাম এটা হচ্ছে 7 এর সাইক্লিসিটি। তো আমি ভুলে যেতে পারি, ভুলে গেলে বের করার নিয়মটা আপনারা সবাই জানেন না? ক্লাস কিন্তু এটা শিখাইছি। ইটিএসও চাই যে আপনি এটা বের করেন, ইটিএসও চায় না যে আপনি এটা একদম টস টস করে পারবেন। ওকে, এটা ভুলে যায় কিন্তু অনেক সময় মানুষ, তো কিচ্ছু প্যারা খায়েন না কেউ এগুলোতে। ওকে, আর খেয়াল করবেন দেখেন এই যে ইনফরমেশনটা আছে যেটাতে এই যে কাবিত ভাই বলছেন কনফিউজ হয়েছেন, দেখেন এই ইনফরমেশনটা মানে খেয়াল করেন কোন একটা ইনফরমেশন দেওয়া আছে মানে খেয়াল করেন ডাজ ইট ইম্প্যাক্ট এনিথিং? কি কোনো কিছু ইম্প্যাক্ট করতেছে? ওকে, মানে এটাকে আমার কোনো পারপাস সার্ভ করতেছে? এখানে কোনো কিছুই নাই, এর মধ্যে কোনো কিছুই নাই। মানে এটা এটা জাস্ট ফ্লাফ ইনফরমেশন, ফ্লাফ, এক্সট্রা লেয়ার, কিছুই নেই এখানের মধ্যে। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে যে আমাদের 1 and 9 অনলি, 1 আর 9। ওকে, সো এটা গেল। এরপর এটা 1.5 মিনিটের, লাস্ট একটা হচ্ছে 2 মিনিটের, এই দুটা বাকি। 1.5 মিনিটের এই কোয়েশনটা, এটা এটা কে কে পারছেন? কে কে পেরেছেন? আচ্ছা আপনারা পরে বলবেন না, আচ্ছা বুঝবেন কেমন যে পার্সন নাকি? আচ্ছা, উত্তর তো দেয়নি। ফর পজিটিভ ইন্টিজার্স এ এন্ড বি, এ ইজ আ মাল্টিপল অফ 3, সো এ হচ্ছে 3 টাইমস সামথিং এন্ড এ বি হচ্ছে মাল্টিপল অফ এক্স 18, তার মানে 18 টাইমস সামথিং। আচ্ছা, নাও থিঙ্ক অ্যাবাউট ইট, নাও থিঙ্ক অ্যাবাউট ইট। এ যদি 3 টাইমস সামথিং হয় সেটা কি হইতে পারে? এ হইতে পারে ধরেন 3, এ হইতে পারে 6, এ হইতে পারে 9, এ হইতে পারে 12 এন্ড সো অন, সো রাইট? 3 হবেই, এটা হচ্ছে কথা। আচ্ছা, বি ও এবি বলছে, বি বলে না কিন্তু, খেয়াল করেন এবি বলছে 18 টাইমস সামথিং, 18 টাইমস সামথিং। এখন 18 টাইমস সামথিং হইতে পারে, 36 টাইমস সামথিং হইতে পারে, এরকম 36 হইতে পারে, এরকম অনেক কিছু হইতে পারে। এখন কিন্তু আমি এখানে কি পাচ্ছি? এখানে 18 আছে, এখানে 3 আছে, তাহলে আমি কি বলতে পারি না
বি ইজ অ্যাটলিস্ট 6 টাইমস সামথিং, তাই না? 3 আর 6 18, বুঝছেন হিসাবটা? হ্যাঁ, ওকে, সো আমরা এটুকু বুঝে ফেললাম বি ইজ সামথিং লাইক 6 এর মাল্টিপল। তার মানে বি কি হইতে পারে? বি হইতে পারে 6, 12, 18, 24, 30, 36। আর লাগবে? আর লাগবে না, আর লাগবে। এইবার আমাকে বলছে, এইবার তো আমার আমার কাহিনী সিম্পল। when b is divided by 9 the remainder is r। আর কে বের করতে হবে, আর কে কম্পেয়ার করতে হবে 1 এর সাথে। ঠিক আছে, বের করেন। when b is divided by 9, আচ্ছা b এর ভ্যালু কি কি পাইছি আমরা? এটা 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 এটা। আমরা দেখবো যে আমরা কোনো ইয়া পাই নাকি, আমরা কোনো প্যাটার্ন পাই নাকি। কিভাবে করব তাহলে? বি এর ভ্যালু কি কি হইতে পারে? ফার্স্ট অফ অল 6 হইতে পারে। 6 কে আমরা ডিভাইড করবো, কত দিয়ে ডিভাইড করতে বলছে ভাই? 9 দিয়ে। 9 দিয়ে। 9 দিয়ে খেয়াল করেন, এখানে কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে যায়, একটু উল্টাপাল্টা হয়ে যায়, খেয়াল করেন। 6 কে ডিভাইড করতে বলছে 9 দিয়ে, রিমাইন্ডার কত পাওয়া যায় 6 কে 9 দিয়ে ডিভাইড করলে? বলেন সবাই। 0। হ্যাঁ, সরি, 6 6। 6। বাকিরা কোশান্ট 6 0, রিমাইন্ডার কিন্তু 6 6। ওকে, রিমাইন্ডার 6। হ্যাঁ, রিমাইন্ডার 6। 12 কে 9 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাওয়া যাচ্ছে? 9 একে 3। 9, হ্যাঁ এরপর হচ্ছে 3। 9 একে 9, এরপর হচ্ছে 3 বাকি থাকে। আচ্ছা 18 কে 9 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাওয়া যাচ্ছে? Zero। এখন কি হইলো? কি 0। হয়ে গেল? 0। এখানে তো কোনো ইয়া নাই, রিমাইন্ডার নাই। আচ্ছা আমার কি আর কিছু করার দরকার আছে? না। হ্যাঁ, কেন? কেন কার কিছু করা কেন দরকার নাই? আমি কি চাচ্ছিলাম? আমি একটা কম্পারিজন করতেছিলাম। আমার কোয়েশ্চেনটা কি? আমার এই কোয়েশ্চেনটা এভাবে, লিস্ট ডাউন অল দ্য ভ্যালুজ অফ রিমাইন্ডার, ইজ ইট মাই কোয়েশ্চেন? আমার কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে আর এর রিমাইন্ডারের যে ভ্যালুটার সাথে কোয়ান্টিটি বি যদি 1 হয়, এর কম্পারিজন করে বলতে হবে আমাকে। সো ফার আমার দিন খুব ভালো যাচ্ছিল। বাংলাদেশের ব্যাটিং এ তামিম ইকবাল যখন আগে একটা 4 মারতো, 3 4 মারতো, সব ভালো, এরপর টুস করে আউট হয়ে যেত। সেখানে একই অবস্থা, সোফার দিন খেলা মনে হচ্ছিল এরকম, আচ্ছা 6, এরপরে 3। সো যখন 6 হচ্ছে ওর ভ্যালু গ্রেটার দেন 1, সো আমার এ, আমি ভাবলাম ও মনে হয় এই মনে অ্যান্সার হবে। এরপর পাওয়া যাচ্ছে 3, আবারও গ্রেটার দেন 1। আমি এখন মানে পুরো একদম উত্তেজিত যে এই মনে অ্যান্সার হয়ে যাবে, রাইট? এরপর আমি কি করলাম, টুস, বাংলাদেশের ব্যাটসম্যান ডাক খাই সেরকম ভাগ হয়ে গেছে। রিমাইন্ডার 0, রিমাইন্ডার যদি হয় তাহলে এখানে 0 গ্রেটার দেন, এখানে হবে লেস দেন। সো কি দাঁড়াইলো দিন শেষে? আমি দিন শেষে কি পাচ্ছি? জাস্ট আমার দুইটা ডিফারেন্ট আউটকাম যদি হয়, তার মানে আমি যদি কনফিডেন্টলি বলতে না পারি যে ও সবসময় বড় বা ও সবসময় ছোট বা ও ইকুয়াল, তাহলে কি আমি এখানে কোনো লিখতে পারবো? এখানে এ না। লিখতে পারবো না, এখানে 0 1 হয়ে গেছে। সো এখানে এটা প্রথম প্রথম বুঝতে, এই জিনিসটাই বুঝতে কষ্ট হয়, জানলে এটা কেন টি হইলো। এটা তো বড় বের করতে পারছি, এই যে আবার একটা ছোট আসছে যে। সো অ্যান্সার হচ্ছে তাহলে, আপনি কি আর বের করতেন? এরপরে কি আরেকটা বের করতেন? 24 কে আবার যদি করেন, তাও যদি করেন 24 কে যদি আবার 9 দিয়ে ভাগ করেন, কত হবে রিমাইন্ডার বলেন তো? এরপরে মাল্টিপল 6 12 18 24, 9 দিয়ে ভাগ করলে কত হবে রিমাইন্ডার? 9 দুগুণে 18, 6 9 দুগুণে 3 9 27, হ্যাঁ 6 হবে। দেখছেন? তার মানে এই যে এখন আমরা এটাই ছিল প্যাটার্ন, 630 630 630 630, এভাবে করে চলতে থাকবে আজীবন, জাপ তাকে যান। ঠিক আছে, তো যাই হোক আমার আর লাগবে না, আমি অলরেডি 0 পেয়ে গেছি, আমার আর পরটা করা লাগবে না, ডি পেয়ে গেছি। ওকে, কিন্তু ধরেন এখানে আমি একটা এমন ভ্যালু পাইলাম, ফর এক্সাম্পল এটা ধরেন 2 আসলো, 2 আসলো, সে এমনি ঢং করে বললাম 2 আসলো, হুইচ ইজ গ্রেটার দেন 1। তাহলে আমি কি করতাম? আমি তাও পরেরটা দেখতাম। পরেরটা কতক্ষণ দেখতাম? যতক্ষণ পর্যন্ত রিপিট না হয়, যতক্ষণ পর্যন্ত রিপিট না, পরে যদি আমি দেখি ও আচ্ছা রিপিট হচ্ছে আবারও, তাহলে আর শেষ টান। তার মানে কনফিডেন্ট আমি বলতে পারি অলওয়েজ এ। কিন্তু আমি আরেকটা 3টা 2টাতে হয়েছে, 3 নম্বর বারে গিয়ে আটকায় গেল, এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ওকে, এবার যদি আমরা এই ম্যাথটাতে আসি, এই ম্যাথটা, এটা কাও একটু বলেন না কার কার এটা হয়েছে? এই ম্যাথটা কেউ কি পড়তে পারছিলেন? না, ওই যে এই মাল্টিপল জায়গাটা গেছেন? বুঝছি, ওগুলো বুঝছি।
কিন্তু যখন এ ইন্টু বি দিয়ে দিছে তখন একটু হ্যাঁ কনফিউজ হ্যাঁ। কনফিউজ। ওকে, তাহলে এখানে সবচেয়ে মেজর শিক্ষাটা কি ছিল আমাদের সবার বলেন তো? যে আচ্ছা এরকম করে যখন বলবে আমরা বাকিটা আরেকটা যেহেতু একটা নাম্বার পাইছি পাইছি আরেকটা নাম্বারকে আমরা জাস্ট বের করছি। ঠিক আছে, আর কারো এটা হয়েছে? আচ্ছা, okay, সমস্যা নেই। এটা সবচেয়ে কঠিন টাইপের লাগছিল আমার কাছে। কঠিন টাইপের মানে এটা মাল্টিপল লেয়ারে লজিক আছে, বাট অ্যাকচুয়ালি নট দ্যাট হার্ড, বাট মাল্টিপল লেয়ারে লজিক এটা। এটা চল আগে পড়াই, 2 মিনিট সময় দিয়েছিলাম এই জন্য। বলছে যে ফর which of the following values of x is the unit digit of the product 2 into 3 to the power x equal to 4? ওকে, আমি আবার প্রশ্নটা পড়ি, কারণ আমি প্রশ্নটা পড়ে আমি বুঝি নাই কি বুঝাইতেছে এখানে। হ্যাঁ, মানে এটা হয় মাঝে মাঝে, এটা ব্লাইন্ড স্পট কাজ করে। এগুলো যখন হবে এক্সামে একটু দম নিবেন, মানে হুদে আবার করতে যায় না, একটু দম নিয়ে একটু রিফ্রেশ বাটন চাপার মতো, ওই যে উইন্ডোজ পিসিতে যেটা থাকে রিফ্রেশ বাটন চাপার মতো, একটু একটু দম নিয়ে আবার পড়েন। আচ্ছা, ফর which of the following values of x is the আচ্ছা এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এক্স কোথায় আছে? ও এক্স তো এখানে আছে। ও এখন আমার মাথায় আসছে। ও আচ্ছা, আমি কিন্তু আসলেই বুঝি নাই প্রথমে যখন পড়লাম এখন একটু আগে, এমন না যে আমি অ্যাক্টিং করতেছি ভাই, আমি আসলেই বুঝি নাই, পড়ে গেছে আমি মাথায় ঢুকে নাই এটা। তো এখন মনে হচ্ছে ও আচ্ছা এক্স এর ভ্যালু, এক্সটা কই? 3 to the power x, 3 এর মাথাতে। ও আচ্ছা ইউনিট ডিজিট। তো আমি বুঝছি ও এটা তো ইউনিট ডিজিটের সাথে পাওয়ারের কাহিনী। এটুকু বুঝতে পারবেন না আপনারা? মানে ম্যাথের টাইপটা তো আইডেন্টিফাই করা শিখতে পারতেছেন নাকি? অ্যাটলিস্ট ম্যাথ করা পরে আগে টাইপটা আরে বুঝতে হবে যে কোন টাইপের ম্যাথ। ইউনিট ডিজিটের সাথে পাওয়ারের ব্যাপার। তাহলে এখন আমাকে বলতেছে এক্স এর ভ্যালু কেমন হইতে হবে সো দ্যাট দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট। এখন আমাকে ইউনিট ডিজিট বলে দিচ্ছে, ডিফাইন করে দিচ্ছে ইউনিট ডিজিট নাকি 4। ইউনিট ডিজিট 4। আচ্ছা চিন্তা করেন, চিন্তা করেন, এখানে 2 আছে, এখানে 3 to the power x আছে, এরপর এটা হচ্ছে ইকুয়ালস টু 4। ওকে, এক্স এর পাওয়ার কত হবে সো দ্যাট এইটার ইউনিট ডিজিট 4 হবে। ইউনিট ডিজিট 4 মানে কি? ভ্যালু 4 না, কিন্তু এমন আছে গুণফল 4, এমন আছে গুণফল 4। এর মানে হচ্ছে যে এই এটা হয়তো অনেকগুলো নাম্বার হইতে পারে, বাট লাস্টের ডিজিটটা হচ্ছে যে 4, এটা বুঝাচ্ছে। এখন আমাকে বলেন এই ইউনিট ডিজিটের 4 এটা কার উপর ডিপেন্ডেন্ট? এটা হচ্ছে 3 এর এই পাওয়ার টোটাল এটার ভ্যালুটা, আর 2 এর উপর ডিপেন্ডেন্ট না? তো আমি বেসিক্যালি একটু ব্যাক ক্যালকুলেশন চিন্তা করব যে কি করলে আমি 4 পাবো। চিন্তা করেন, একটা পাশে অলরেডি 2 আছে, আরেকটা পাশে কি করলে আমি 4 পাবো। এখন কি করলে 4 পাবোর আগে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, কি কি আমি করতে পারবো। 3 এর পাওয়ার এক্স, মানে 3 এর পাওয়ার যাই হোক না কেন, হ্যাঁ 3 এর পাওয়ার যাই হোক না কেন, আমি 3 এর এইখানে কি কোন ভ্যালুটা পাইতে পারি বলেন? এইখানে কোন কোন ভ্যালুটা আমি পাইতে পারি ইউনিট ডিজিটের জন্য? 3 এর পাওয়ার ইউনিট ডিজিট হলে কোন কোন ভ্যালু ইজ পসিবল বলেন? 3 এর সাইক্লিসিটি 3 to the power 1 3, 3 to the power 2 9, 3 to the power 3 7, 27 এর 7, 3 to the power 4 81 এর 1, 3 to the power 5 হলে আবার 3 চলে আসবে, সেটা বাদ। এই পর্যন্ত সবাই একমত যে এই 4টা ভ্যালু পসিবল? হ্যাঁ এই 4টা ভ্যালু পসিবল। আচ্ছা, 4টা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুর সাথে 2 কে গুণ করলে লাস্টের ডিজিটটা 4 হয় বলেন তো? 2 এর সব সাথে 3 গুণ করলে হয় 6, হবে না। 2 এর সাথে 9 গুণ করলে হয় 18 8, হবে না। 2 এর সাথে 7 গুণ করলে 14 এর 4, এই তো পেয়ে গেছে। আর নিশ্চয়ই আরেকটা হবেই না, 2 এর সাথে 1 গুণ করলে তো হবে না, সো এটা হবে না 2 এর সাথে। তো লিখে দিই আপনাদের জন্য, আরে 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে না। তো আমার লাগবে হচ্ছে 4। সো এখানের মধ্যে আমি বসাচ্ছি তাহলে বেসিক্যালি, সরি এখানের মধ্যে না, এখানের মধ্যে কত বসাবো 4 পাওয়ার জন্য? এখানে কত বসাবো? 7। আমার এই বিশাল ওয়াজ কি বুঝছেন আপনারা? একটু প্লিজ উত্তর দেন, এই পর্যন্ত বুঝছেন নাকি বলেন? এরপরে ইনিংস বাকি আছে, এখন একটা কাহিনী আছে। জি ভাইয়া। ওকে, এখন এখন ব্যাক ট্র্যাক করেন, 7 আমাকে বানাইতে হবে। 7 বানানোর জন্য কাহিনীটা কি করতে হয়? 3 এর পাওয়ার যেটা হয়, 3 এর পাওয়ার কত হইলে 7 হইতে পারে বলেন তো দেখি? আমরা জানি 3 এর পাওয়ার 1 হলে হয় 3, একটু আগে লিখছি। 3 এর পাওয়ার 3 কিউব 2 হইলে হয় হচ্ছে যে আপনার কত 9, 3 এর পাওয়ার 3 হইলে হচ্ছে এই যে 7। তাহলে 3 এর পাওয়ার 3,
তার মানে বেসিক্যালি 3 এর পাওয়ার এই যে এরকম একটা ব্যাপার যে যেই নাম্বারটা এখানে যেই নাম্বারটা থাকবে এমন একটা নাম্বার আমাকে বের করতে হবে, এমন একটা নাম্বার আমার অ্যান্সার হবে যেই নাম্বারকে when divided by 4, why 4, কেন 4 বলেন, 4 দিয়ে কেন ডিভাইড করব, সাইক্লিসিটি। আবার এই 4 এর জন্য ভাইবেন না কেউ, হ্যাঁ ভাইবেন না যে এই 4 এর জন্য 4 দিয়ে করতেছি, প্লিজ প্লিজ, ওকে। এটা কিন্তু সাইক্লিসিটি, কার সাইক্লিসিটি, সাইক্লিসিটি অফ 3, সাইক্লিসিটি অফ পাওয়ার্স অফ 3, তাই না? 3971, 3971, 4 দিয়ে ভাগ করলে 7 পাওয়ার জন্য রিমাইন্ডার কত হওয়া লাগে? 3971, রিমাইন্ডার কত হওয়া লাগবে? 3971, বলেন রিমাইন্ডার কত হওয়া লাগবে? কত কত, 3 না, 3 না, 3। এখন আমাকে বেসিক্যালি আমার অ্যান্সার হচ্ছে ফাইন্ড দ্যাট ভ্যালু যেটাকে যেটাকে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3 পাওয়া যায়। 12কে 4 দিয়ে ভাগ করলে কেটে যায়, সো এটা হবে না। 13কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হয় 1, এটা হবে না। 14কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হয় 2, হবে না। 15কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হয় 3, সো দিস ইজ মাই অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, অ্যান্সার হচ্ছে কে? অ্যান্সার হচ্ছে 15, ঠিক আছে? ভয়ঙ্কর লাগছে নাকি ম্যাথটাকে একটু? 3971 ওটা রিমাইন্ডার 3 হবে, এই জায়গাটা বুঝিনি। এটা আপনি আগের দিনও প্রশ্ন করছিলেন, মনে আছে আপনার? এই যে ধরেন যখন আপনার 3 এর পাওয়ার, ধরেন আমি বলছিলাম যে 23 ফর এক্সাম্পল, হুম হুম। কেমনে বের করতেন এটাকে? 23কে 4 দিয়ে ভাগ করতাম, তাই না? 4 6 24, 4 5 20। আরে আমি এমন একটা নাম্বারই দিলাম যার রিমাইন্ডার 3, মানে লাখ ফেভার করছে খুব। 4 5 20, তাহলে রিমাইন্ডার কত এটার? 4 দিয়ে ভাগ করলে 3। 3। এর মানে হচ্ছে আপনাকে ওই যে আমি আগের দিনও বলছিলাম, দেখেন এই যে 3971, সো যখন 3 এর পাওয়ার 1, তখন হচ্ছে যে 3 এর পাওয়ার 1 মানে হচ্ছে যে রিমাইন্ডার 1, এরপর রিমাইন্ডার 2, রিমাইন্ডার 3, রিমাইন্ডার এর পরেরটা কি 4 হইতে পারবে? রিমাইন্ডার কি 4 হইতে পারবে? 4। আমি 4 দিয়ে ডিভাইড করলাম, রিমাইন্ডার কত হইতে পারে বলেন? 4 কি হইতে পারবে? 4 তো হয়। 4, 4 কি হইতে পারবে রিমাইন্ডার? হইতে পারবে না। এটা হচ্ছে নিয়ম, যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে ওই নাম্বারটা রিমাইন্ডার হইতে পারবে না, কারণ ওই নাম্বারটা রিমাইন্ডার হওয়া মানে বেসিক্যালি হচ্ছে 0 হয়ে যাওয়া। সো বেসিক্যালি এই জন্য এটা হচ্ছে রিমাইন্ডার 1। কিন্তু এখানে লিখে দিই, এটা মানে হচ্ছে যে রিমাইন্ডার 1, এটা মানে হচ্ছে রিমাইন্ডার 2, এটা মানে হচ্ছে রিমাইন্ডার 3, এটা মানে হচ্ছে রিমাইন্ডার কি বলেন কাবিদ ভাই, কি হবে? আর রিমাইন্ডার কত? 4 দিয়ে ডিভাইড করলে বলছেন হ্যাঁ 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 হ্যাঁ, রিমাইন্ডার কত? 1 হবে। না 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 না, ও আপনি আপনি এই নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করতেছেন নাকি? না না না, আমি এটা বুঝাই নাই ভাই। এটা হচ্ছে যে সাইক্লিসিটিটা কি ভুলে গেছেন? না স্যার, ওটা বুঝিনি। আচ্ছা, তো বিশাল একটু ঝামেলা হয়ে গেল। এটা লাস্টের দিনও প্রশ্নটা ছিল আপনার, আই থিঙ্ক। তাহলে এটাতে আপনার একটা ইস্যু হচ্ছে, দেখেন আমি একটু প্রথম থেকে বলি। 3 এর পাওয়ার 1 হলে 3, 3 এর পাওয়ার 2 হলে 9, 3 এর পাওয়ার 3 হলে 7, 3 এর পাওয়ার 4 হলে 1, 3 এর পাওয়ার 5 হলে আবার কি? 3 হবে। আবার 3 হবে, সেটাকে আমরা বাদ দিই। তো বেসিক্যালি প্রতি প্রতি 4টা পর পর, এই যে 1 2 3 4, 1 2 3 4, 4 পর পর রিপিট হবে রিপিট হবে রিপিট হবে। এই জন্য আমরা সাইক্লিসিটির জন্য 4 দিয়ে ডিভাইড করি, 4 দিয়ে ডিভাইড করি। প্লিজ আমাকে কেউ একজন বলেন আপনাদের এটা বুঝতে সমস্যা হলে, এটাতে কারো সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হইতে পারে, কিন্তু এটা সমস্যা হবে, 4 সমস্যাটা দিয়ে ডিভাইড স্বাভাবিক। করব, মানে কাকে ডিভাইড করবো এটা? পাওয়ারটাকে, পাওয়ারটা? পাওয়ারকে 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 4 দিয়ে ডিভাইড করবো।
পাওয়ারকে, থ্রি এর উপরে পাওয়ারকে, থ্রি এর উপরের পাওয়ারকে। দেখেন এটা দিয়ে শুরু করি। থ্রি এর উপরে পাওয়ার কত? 1। 1 কে 4 দিয়ে ডিভাইড করলাম, কত রিমাইন্ডার পাওয়া যায়? 1। 1। এটাই, এটা মানে হচ্ছে রিমাইন্ডার 1। ও, এটাই যদি বুঝাইতে পারতাম আরো ইজি হইতেছে মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এবার বলেন 2 কে, এটা না, 2 কে 4 দিয়ে ডিভাইড করলাম, যে ডিভাইড বাই 4, 1 ডিভাইড বাই 4। তাহলে এবার বলেন 2 কে 4 দিয়ে ডিভাইড করলাম, রিমাইন্ডার কত? 2। 2। থ্যাংক ইউ কোয়েশনটা করার জন্য। এটা নিয়ে কিন্তু অনেকেরই সমস্যা হয়, অনেকেই জাস্ট এটা রেখে দেয়, তারপর এটা কোনো লাভই হয় না। 3 কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে 3। 3। 4 কে 4 0। দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে যে এবার 0। দেখছেন? দেখছেন? এটাই, রিমাইন্ডার ইজ অলওয়েজ লেস দ্যান দ্য ডিভিজর। রিমাইন্ডার অলওয়েজ ডিভিজর থেকে ছোট হবে। ঠিক? আপনার একটু রিমাইন্ডারের আমার ওই ভিডিওটা দেখে নিন। আমি ইউনিট ডিজিট নিয়ে একটা ভিডিও বানাই দিব, ইউনিট ডিজিট নিয়ে একটা ভিডিও, এটা নিয়ে একটু ভিডিও বানাই দিব একটা আলাদা করে। ওকে, ওকে। তাহলে এইটার জন্য, এটার জন্য আপনার এত কাহিনী ছিল। এটার জন্য কি আসছে আমাদের, যে এইটা, এই নাম্বারটা ছিল 7। ম্যাথের লেয়ারটা বুঝছেন? ম্যাথটা জাস্ট পিছন থেকে গেছে। এটা করে, এটা দেওয়ার কারণে আমরা এটা দিয়ে বের করছি যে 4 কি কি কি। আচ্ছা, এটা প্লিজ রেকর্ডটা দেখবেন, বারবার দেখেন রেকর্ডটা, এটা রেকর্ডটা দেখেন সবাই। কারো কোনো তার প্রশ্ন থাকলে একটু বলেন। কারো প্রশ্ন? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে, জাস্ট আমি একটা 2 মিনিটের ব্রেক নিই একটা, হ্যাঁ, জাস্ট 2 or 3 মিনিটস একটা ব্রেক। ওকে, একটু পজ দেই। আপনারা কি আমাকে একটু একটা, আচ্ছা, ব্রেক দেওয়ার একটা মতামত দেন। আপনাদেরকে আমি এরকম কঠিন প্রশ্ন দিব না, তাইলে ইজি প্রশ্ন দিব? কি? ইজি প্রশ্ন দিব পরীক্ষাতে? দিন ভাইয়া, মানে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আজকে টেস্ট থেকে। তাই না? আপু, আমি কিন্তু এটাই বুঝছি যে ভুল করলে মানে প্যারা খাই আমরা, তখন আমরা গিয়ে শিখি। ইটিএস প্যাটার্নের কোশ্চেন করলে ইটিএস, সলভ করলে হবে কি? এগুলো মানে ইটিএস আমরা এর কোয়েশ্চেন। বুঝবো যে কোথায় ভুল হচ্ছে, কি কনসেপ্টে ঘাটতি আছে। বুঝি নাই ভাই, আবার বলে। এটা তো ইটিএস এর কোয়েশ্চেন, মানে ওই আনঅফিসিয়াল কোয়েশ্চেন আর কি। আনঅফিসিয়াল জিআরই কোয়েশ্চেন, রিয়েল জিআরই কোয়েশ্চেন, যেটা চুরি করে হ্যাঁ, মানুষ আমি রাখছে। সেটাই বলছি, মানে ইটিএস এর স্ট্যান্ডার্ডে কোশ্চেন দিলে হয় কি, আমি হ্যাঁ, জানি কোশ্চেনটা আমি সলভ করতে পারবো না, হ্যাঁ, 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 ওটার ব্যাকগ্রাউন্ডে আমার কি কি কনস্ট্রাক্টস আছে, কি কনসেপ্ট আছে, ওটা আমার ক্লিয়ার হয়ে যাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ। ইউজুয়ালি যেমন 5 LB ম্যাথ গুলো করতে গেলে দেখা যায় কি, যেটাই আমার কনসেপ্ট, ওই কোয়েশ্চেনটা আমি কনসেপ্ট ধরে ইজিলি সলভ করে ফেলতে পারতেছি। হ্যাঁ, নাইস। টিএস এর ব্যাপারে দেখে অনেক কিছু চিন্তা করতে হয়। সো ওই থিঙ্কিং মেথডটা, রিজনিং যে মেথডটা, ওটা ডেভেলপ করতে পারলে তো আমি জিআই দিতে বুঝতে পারবো, আদারওয়াইজ তো পারবো এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ট্রু, ট্রু, ট্রু। যাক, আমার ভালো লাগছে যে আপনারা পরাজয় ডরে না বীর, আপনারা সবাই প্যারা খাইছেন, বাট হচ্ছে যে ওকে, আপনারা সবাই ঐকমত্য হয়েছে আপনাদের মধ্যে, সবাই কঠিন। ঠিক আছে, আমি এটাই করবো। আমি মোটামুটি অনেক বেছে 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 কালকে নিচ্ছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। সো একটু জাস্ট 2-3 মিনিট একটা ব্রেক নিচ্ছি। ওকে, একটু আমি আসতেছি, মিনিট আপনারা একটু দম দেন।